কমলা লেবুটাকে প্রথমে চাকু দিয়ে হালকা হাত দিয়ে কমলা লেবুর খোসাটা এইভাবে কেটে নেবো। নেওয়ার পর এখানে নিয়ে নিচ্ছি একখানা চামচ। চামচটা কমলা লেবুর খোসার ভিতরে ঢুকিয়ে গোল গোল করে ঘুরিয়ে কমলা লেবু থেকে খোসাটা বার করে নেবো। নেওয়ার পরে কমলা লেবুর খোসার ভিতরে যে সুতোর মতোর এই অংশটা থাকে চাকু দিয়ে কেটে ফেলে দিয়ে এখানে নিয়ে নিচ্ছি একটু তুলোটা এইভাবে সলতে বানিয়ে কমলা লেবুর ভিতরে রেখে দেবো। দিয়ে দেবো এতে সাদা তেল। দেওয়ার পরে এখানে নিয়ে নিচ্ছি একখানা কর্পূরটা আঙুল দিয়ে ম্যাশ করে এইভাবে গুঁড়ো করে তেলের ওপরে ছড়িয়ে দেবো। দিয়ে এখানে নিয়ে নিচ্ছি সুগন্ধ সেন্টটা তেলের ওপরে স্প্রে করে নেব। নেওয়ার পরে মাচিসে কাঠিয়ে দিয়ে দেখো এখানে দিয়াটা আমি জ্বালিয়ে নিচ্ছি। তো দিয়াটা এবার ঘরের এক নির্দিষ্ট জায়গায় বসিয়ে রাখবো। যেহেতু শীতকাল সেহেতু কিন্তু ঘরের ভিতরে রোদ্দুর না আসার কারণে দেখবে একখানা গোমট গোমট গন্ধ থাকে, যেটাকে দূর করার জন্য আমরা রুম ফ্রেশনার ব্যবহার করে থাকি। তার জায়গায় এই কমলা লেবুর দিয়া যদি তোমরা লাগাও তাহলে দেখবে ঘরে একটা হালকা সুগন্ধ কিন্তু সবসময় মগমগ করছে।